হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অভিজিৎ ব্লগে নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। তো তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। উত্তর কলকাতার কিছু বিখ্যাত ঠাকুর তোমাদের আজ ঘুরে দেখাবো। বন্ধুরা, এবছর শোভাবাজারে অবিনাশ কবিরাজ লেনে খুব সুন্দর ঠাকুর করেছে। আমরা ছোটোবেলায় ছোটা ভীম যে কার্টুন দেখতাম, সেই কার্টুনের যে চুটকি ছিল, পুরো চুটকির মতো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ তরুণ স্মৃতির সঙ্গে চলে এসেছি। তো এবছর তরুণ স্মৃতির সঙ্গে লাইটিংটা দেখতে পাচ্ছ দারুণ। প্যান্ডেলটা দেখো, মনে হচ্ছে আলো ঝর্ণা হচ্ছে। আর ঠাকুরটা খুব সুন্দর করা হয়েছে দেখতে পাচ্ছ। তো ঠাকুরটার হাতে গীতা রয়েছে দেখতে পাচ্ছ। একদম আমরা যে ছোটোবেলায় জনপ্রিয় যে কার্টুন দেখতাম ছোটা ভীমের চুটকি, সেই চুটকির আকারে ঠাকুরটা করা হয়েছে। তো খুব সুন্দর গীতাও রাখা হয়েছে হাতে দেখতে পাচ্ছ, অসাধারণ লাগছে। আর ঠাকুর তবলার উপর বসে আছেন। বন্ধুরা, উত্তর কলকাতার বাগবাজারে খুব সুন্দর সুন্দর ঠাকুর হয়। তো এবছর তোমাদের সেই ঠাকুরগুলো দেখাবো। তো চলো আমার সাথে দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ এখন চলে এসেছি বাগবাজার রবীন্দ্র সংঘ। তো এটা একদম বাগবাজার স্ট্রিটের ওপরই। তো এখানে এবারে বলা হয়েছে যে কলকাতার সব থেকে বড় সরস্বতী প্রতিমা নাকি বাগবাজার রবীন্দ্র সংঘে রয়েছে। বাগবাজার রবীন্দ্র সংঘে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো এবছরে এখানে একদম বিনা চাঁদাতে ঠাকুর করা হয়েছে, দেখতেই পাচ্ছ এখানে বোর্ড টাঙানো রয়েছে। এই হচ্ছে বাগবাজার রবীন্দ্র সংঘের প্যান্ডেল। তো প্যান্ডেলটা দেখতে পাচ্ছ খুব উঁচু করা হয়েছে। তো চলো এবার ভেতরে দেখা যাক ঠাকুরটা। ভেতরে ঢুকতে দেখতে পেলাম খুব সুন্দর ঝাড়বাতি করা হয়েছে, একদম ফুলের মতো ঝাড়বাতিটা করা হয়েছে। আর ভেতরটা দেখছো খুব সুন্দরভাবে সাজানো। তো ঠাকুরটা দেখো কি বড় ঠাকুর করা হয়েছে। তো ডাকে সাজে মা রয়েছে, মা সরস্বতী। তো ঠাকুরটা খুব বড় করা হয়েছে। আর দেখতে পাচ্ছ দুদিকে দুটো হাঁস। আর ঠাকুরটা বেশ হাইটে করা হয়েছে। তো বন্ধুরা, এখন আমরা দেখবো বাগবাজার হরলাল অ্যাথলেটিক ক্লাব আর বাগবাজার পল্লীবিথি। তো ঠাকুর দুটো খুব একদম গায়ে গায়ে হয়। এবার চলে এসেছি বাগদেবীর আরাধনায় বাগবাজার পল্লীবিথি। তো বাগবাজার পল্লীবিথি জানো খুব নাম করা ঠাকুর হয় বাগবাজার স্ট্রিটে। তো দেখতে পাচ্ছ অসাধারণ প্যান্ডেলটা করা হয়েছে, খুব সুন্দর আলো দেওয়া হয়েছে। তো সামনে গিয়ে দেখতে পেলাম যে প্যান্ডেলটা পুরো মাটি দিয়ে করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ পুতুলগুলো একদম মাটি দিয়ে তৈরি করা হয়েছে। আর প্রতিটা কারুকার্য দেখতে পাচ্ছ খুব সুন্দর মাটির ওপর কারুকার্য করে রং করা হয়েছে। আর এদিকটা দেখবে খুব সুন্দর মাটির ওপর যে ফুলগুলো তৈরি করা হয়েছে, এগুলো একদম মাটির। তো প্যান্ডেলটার মতোই ঠাকুরটা খুব সুন্দর করা হয়েছে। ওপরটা দেখতে পাচ্ছ ঝাড়বাতিটা দারুণ করা হয়েছে। আর এখানে ঠাকুরটা দেখো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। বাগবাজার পল্লীবিথির উল্টো দিকে হরলাল অ্যাথলেটিক ক্লাব। তো একদম মুখোমুখি দুটো পুজো হয়। তো বাগবাজার হরলাল অ্যাথলেটিক ক্লাবের প্যান্ডেলটা দেখতে পাচ্ছ একদম পুরোনো বাড়ির ন্যায় করা হয়েছে। তো দেখে মনে হবে না যে এটা একটা প্যান্ডেল। তো পরপর বাড়ির মাধ্যমে মনেই হবে যে এটা একখানা বাড়ি। তো চলো ভেতরে ঢুকে দেখা যাক। তো ভেতরে দেখলাম পুরো নীল রঙের করা হয়েছে রাস্তাটা। পুরোনো বাড়ির যে রাত্রিবেলার নিঝুম রাস্তাটা যেমন লাগে ঠিক সেরকম। প্যান্ডেলের ভেতরটা থেকে বুঝতেই পারছো পুরোনো বাড়ির এন্ট্রান্স যেমন হয় ঠিক সেরকম করা হয়েছে। তো এই যে হচ্ছে গেট। তো গেট দিয়ে ভেতরে ঢুকে দেখা যাক প্যান্ডেলটার ভেতরটা কেমন করা হয়েছে। তো প্যান্ডেলটার ভেতরে ঢুকতেই দেখতে পেলাম পুরোনো বাড়ির মতো একদম মনে হচ্ছে পুরো ভেঙে পড়া বাড়ি। আর দেখতে পাচ্ছ ঠাকুরটাও সেরকম জায়গায় বসানো হয়েছে যেন মনে হচ্ছে চারিদিকটা পুরো ভগ্নপ্রায় বাড়ি। তো পুরো বাড়ির মতো দেখাচ্ছে একটা। আর সেই রকমই ফিল আসছে, পুরো অন্ধকার চারিদিকটা। আর এখানে দেখতে পাচ্ছ যে কলকাতা পৌর সংস্থার পক্ষ থেকে সাবধান বিপজ্জনক বাড়ি, এখানে ওয়ার্নিং দিয়ে দেওয়া হয়েছে। আর ওখানে দেখতে পাচ্ছ ছোটোখাটো পায়রাও রয়েছে পুরোনো বাড়িতে যেমন থাকে। বন্ধুরা, এরপর যে ঠাকুরটা আসবো সেটা হচ্ছে মিলন সংঘ। তো বাগবাজার মিলন সংঘ খুব সুন্দর ঠাকুর করা। এখানে দেখতে পাচ্ছ আলো দিয়ে খুব সুন্দর করা হয়েছে। আর খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ পটচিত্র দেওয়া হয়েছে। আর পুরোনো গ্রামের বাড়ির ন্যায় খড় দিয়ে খুব সুন্দর ছোট্ট করে প্যান্ডেলটা করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ দেওয়ালে পটচিত্র খুব সুন্দর রয়েছে। তো প্যান্ডেলটা খুব সুন্দর করা হয়েছে। তো ভেতরে গিয়ে এবার দেখা যাক। তো প্যান্ডেলের ভেতরটা দেখতে পাচ্ছ তো পুরাণের বিভিন্ন চরিত্র এখানে দেয়ালে খুব সুন্দরভাবে আঁকা রয়েছে দেখতে পাচ্ছ। তো খুব সুন্দরভাবে এখানে পুজো থেকে শুরু করে কৃষ্ণের যে জন্ম সমস্ত কিছুই এখানে দেখাচ্ছে হচ্ছে। আর বিভিন্ন ঠাকুরের বিভিন্ন ছবিও রয়েছে এখানে। ভেতরে সরস্বতী ঠাকুরটা দেখতে পাচ্ছ খুব সুন্দর করা হয়েছে। তো অন্যান্য সরস্বতী ঠাকুরের থেকে এটা একটু অন্যরকম। তো এখানে দেখতে পাচ্ছ ক থেকে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত পুরো লেখা রয়েছে ব্যাকগ্রাউন্ডে, অসাধারণ দেখতে লাগছে। এখানে হাঁসও রয়েছে দেখতে পাচ্ছ, খুব সুন্দর করা হয়েছে ঠাকুর। তো বন্ধুরা, এবার আসবো লাট্টুপাড়া স্পোর্টিং ক্লাব, যেটা শিয়ালদা স্টেশন যেতে পড়ে। তো লাইটিংটা দেখতে পাচ্ছ খুব সুন্দর করা হয়েছে। আর দূর পর্যন্ত দেখতে পাচ্ছ শিয়ালদা স্টেশন পর্যন্ত লাইটিংটা করা হয়েছে অসাধারণ। আর প্যান্ডেলটা দেখতে পাচ্ছ শার্টিংয়ের ফিতে দিয়ে করা হয়েছে। তো ছোটো ছোটো চুবড়িও করা হয়েছে, লাইটিংটা অসাধারণ। তো খুব সুন্দর করা হয়েছে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, পুরোটাই শার্টিংয়ের ফিতের উপর আলো জ্বালা হয়েছে। তো ঠাকুরটা দেখতে পাচ্ছ খুব সুন্দর করা হয়েছে। আর চারিদিকে দেখতে পাচ্ছ ইউনিক আলো দেওয়া হয়েছে। তো এখানে সরস্বতী ঠাকুরের সাথে অন্যান্য ঠাকুরও রয়েছে দেখতে পাচ্ছ। আর এখানে দেখতে পাচ্ছ পুরো হুইলগুলো করা হয়েছে, এগুলো সম্পূর্ণ শার্টিংয়ের ফিতে দিয়ে। বন্ধুরা, নর্থ ক্যালকাটা সরস্বতী ঠাকুরের প্যান্ডেলগুলো কেমন লাগলো তোমাদের জানিও। আর দেখতে থাকো অভিজিৎ ব্লগ, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না। তো বাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।